আমেরিকাকে দক্ষিণ কোরিয়াকে দেওয়া তার কয়েক দশকের পুরনো নিরাপত্তা প্রতিশ্রুতির চরিত্র বদলে ফেলছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে সুরক্ষার ঢাল হিসেবে পরিচিত কোরীয় উপদ্বীপে থাকা 28,500 মার্কিন সেনাকে এবার চীন বা তাইওয়ানের মতো আঞ্চলিক সংঘাতেও ব্যবহৃত হবে। সম্প্রতি সিউল সফরে এসে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হ্যাগসেট ঠিক এই ইঙ্গিতই দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠকের পর তিনি বলেন, উত্তর কোরিয়াকে প্রতিরোধ করাই জোটের প্রধান লক্ষ্য থাকবে, কিন্তু প্রয়োজনে এই সৈন্যদের আঞ্চলিক সংঘাত মোকাবেলার জন্য ব্যবহার করার বিষয়টিও তারা বিবেচনা করবেন। এই ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তার ধারণাটি দক্ষিণ কোরিয়ার জন্য একটি বড় ধাক্কা, কারণ দশকের পর দশক ধরে এই সৈন্যদের একমাত্র কাজ ছিল উত্তর কোরিয়ার আগ্রাসন থেকে সিউলকে রক্ষা করা। যদিও দক্ষিণ কোরিয়া এই ধারণার বিরোধিতা করে আসছে, তবে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতেও কোমর বেঁধে নেমেছে তারা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মাউ তার দেশের প্রতিরক্ষা বাজেট 8.2% বাড়িয়ে $46 বিলিয়ন নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় বিনিয়োগ 3 গুণ বাড়িয়ে $7 বিলিয়ন করা হচ্ছে, যার লক্ষ্য বিশ্বের শীর্ষ 3টি এআই শক্তির একটিতে পরিণত হওয়া। এর আসল মানে কি? এর মানে হলো আমেরিকা চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় তার এশিয়ান মিত্রদের ঘাঁটিতে থাকা সৈন্যদের ভূমিকা নতুন করে সাজাতে চাইছে। একদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি, অন্যদিকে চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা। এই দুইয়ের মাঝে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার সমীকরণ এখন এক নতুন ও জটিল মোড় নিয়েছে। প্রশ্ন হলো, এই পরিবর্তন কি এশিয়া অঞ্চলে স্থিতিশীলতা আনবে নাকি নতুন উত্তেজনার জন্ম দেবে? এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24 সংবাদ, যেখানে বিশ্বস্ততা সেখানে।